আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। একবার উমরা করেছেন আর একবার উমরা করলেন, এর মধ্যে যত পাপ রয়েছে সব পাপ ক্ষমা হয়ে যাবে। তিনি বললেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আর কবুল হজের ফলাফল হলো জান্নাত। হজ কবুল হয়েছে মানে জান্নাত, কবুল হজের বিনিময় জান্নাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ উমরা দুটো একসাথেই করো। ইন্নামা ইয়ানফি আল ফাকরা ওয়াজ দুনুবা কামা ইয়ানফিল কিরো খাবাল সাল হাদিদে ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরা মানুষের পাপকে দূর করে আর মানুষের দারিদ্রতাকে দূর করে। মানুষ যদি হজ উমরা করে তাহলে ধীরে ধীরে ধনী হয়ে যাবে, টাকা বেশি হয়ে যাবে, কমবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষ যদি হজ উমরা করে তাহলে তার পাপ মুছে যাবে। যেইভাবে কামারের কর্মকারের ভাটিতে লোহা, স্বর্ণ, রূপা, চাঁদি এগুলো দিলে ওর ময়লা ওর মরিচা ঝরে যায়, চলে যায়, ধুয়ে যায়। একটা লোহা কামারের কর্মকারের ভাটিতে দিয়েছেন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা লাল হয়ে গেছে, ওর গায়ে যেসব ময়লা ছিল সেগুলো ঝরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি হজ করে, উমরা করে, তাহলে তার পাপ মুছে যাবে এইভাবে, যেইভাবে লোহা, রূপা, চাঁদি থেকে তার ময়লা মরিচা দূর হয়ে যায়। মানুষ যদি হজ উমরা করে তাহলে তার টাকা পয়সা বেশি হয়ে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।